তো আজকে যে কবিতাটা পড়বো সেটা হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি এই কবিতাটা কোথায় উৎস, কোথা থেকে নেওয়া হয়েছে, কোথায় প্রকাশিত হয়েছে, কে এই কবিতাটাকে এডিট করেছেন, কত সালে হচ্ছে লিখেছেন, বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিবে, যে কোথা থেকে নেওয়া হয়েছে, কি হয়েছে, এটা রাইম স্কিম কি, কতগুলো লাইন রয়েছে, বিস্তারিত গুলো আগের ভিডিওতে আছে। আজকে আমরা দেখবো দ্বিতীয় আমরা পার্টে দুটো স্ট্যাঞ্জা আছে, সেই দুটো স্ট্যাঞ্জা অর্থাৎ 11টা করেছে 22টা লাইন আমরা কিন্তু এখানে দেখবো। তো আমরা যদি দেখি এই কবিতার মধ্যে, তাহলে কিছু শব্দ কিন্তু অলরেডি আমরা লিখে রেখেছি। আগে শব্দগুলো আলোচনা করব, তারপরে কবিতায় চলে আসবো। তো ফেইথ মানে আমরা জানি কি, ফেইথ মানে হলো বিশ্বাস। আর ওয়াটার রেইথ মানে জলভূত বা জলদস্যু আমরা বলতে পারি। শোর মানে হলো তীর। আর ড্রিমলেস মানে স্বপ্নহীন, তাই না? স্বপ্নহীন চোখে। এবার যদি দেখি শুন মানে কি হলো, আচ্ছন্নতা। শুন মানে হলো আচ্ছন্নতা। সাবলাইম মানে মহান, বিশাল আকৃতির বা মহান বা স্বর্গীয় কিছু। ক্লাইম মানে আমরা বলতে পারি জলবায়ু বা জায়গা। কনসিক্রেট মানে উৎসর্গ করা, কারোর প্রতি উৎসর্গ করা। লে মানে কবিতা। রিপোজ মানে দেখো চিরতরে ঘুমিয়ে থাকা বা ঘুমানো, চিরতরে ঘুমানো, তাই না? বা ঘুমিয়ে পড়া। এখানে দেখো মেইস্ট বা এটাকে এটা লেটিন একটা আর্কেড শব্দ, যেটাকে আমরা বলতে পারি মে বা হয়তো, তাই না? আর এখানে দেখো বড়ডেল। বড়ডেল হলো একটা জায়গা, যে একটা উপত্যকা, যে উপত্যকার মধ্যে ওখানে যে গাছগুলো জন্মগ্রহণ করে বা জন্মায় সেগুলোকে বড়ডেল গাছ বলছেন। এখানে এই কবিতায় এই বড়ডেলে কি হয়েছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন এই বড়ডেল গাছগুলোকে অমর করে রেখেছিল। এখানে কবি এখানে কবি কিন্তু অর্থাৎ এখানে যে তরুলতা দত্ত যে আছে, উনিও কিন্তু এই যে তার যে গাছটাকে, কেসুরিনা গাছ বা ওক বা অস্ট্রেলিয়ান যে পাইন গাছটাকে চিরতরের জন্য কিন্তু চিরস্মরণীয় করতে চেয়েছেন। যেমন রবীন্দ্রনাথ তাল গাছটাকে কি করেছিল, তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে, এখানে তাল গাছকে চিরস্মরণীয় করে রেখেছিল, তাই না? আতা গাছের তোতা পাখি আমরা তো করেছি, তাহলে আতা গাছেই কিন্তু বলেছি, আমরা কিন্তু ডালিম গাছে বলি না, তাহলে আতা গাছ কিন্তু চিরস্মরণীয় হয়ে যাচ্ছে। তো এখানে এই বড়ডেলি যে গাছগুলো ছিল উপত্যকায়, সেই গাছগুলোকে চিরস্মরণীয় করে রেখেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেরকমই এখানে এখানে লেখিকাও আমাদের লেখিকা যে তরুলতা দত্ত বা তরু দত্ত, তিনিও কিন্তু চেয়েছেন তার গাছটাকে তিনি যখন থাকবে না তখন কিন্তু চিরস্মরণীয় করে রাখতে। তাহলে দেখো এবার লিঙ্গার পেল মানে দেখো থমকে যাওয়া, তাই না? কোনো কিছু যখন হঠাৎ করে হয় তখন কিন্তু আমরা থমকে যাই। আর দেখো বলছে ফেইন মানে স্বাচ্ছন্দ্য, সানন্দে। ফেইন মানে হলো সানন্দে। আর রিহার্স মানে পুনরাবৃত্তি করা, আর বারবার করে বলা, পুনরাবৃত্তি করা। কিসের পুনরাবৃত্তি করবো, অর্থাৎ এখানে কবি স্বাচ্ছন্দ্যে কি করছে, বারবার তাকে মনে করতে চাচ্ছে বা পুনরাবৃত্তি করবে। ওবলিভিয়ান মানে কি ভুলে যাওয়া, তাই না? ওবলিভিয়ান আমরা দেখেছিলাম শকুন্তলাকে যখন ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিল, যে যার চিন্তায় তুমি বিভোর, তুমি তাকে, সেই তোমাকে ভুলে যাবে। তাহলে এখানে দেখো ওবলিভিয়ান মানে ভুলে যাওয়া, তাই না? স্মৃতিগুলো ভুলে যাওয়া। আর কার্স মানে অভিশাপ, এটা অভিশাপ। কার্স মানে কি, অভিশাপ। আর আন্টো মানে প্রতি বা কারো দিকে। এইগুলো আমরা এই যে শব্দগুলো কেন লিখলাম, এই শব্দগুলো এই কবিতায় রয়েছে, এবং আমরা আগে বুঝে নিলাম যাতে কবিতাটা পড়তে আমাদের সুবিধা হয়। তো আমরা এখন কবিতাটা পড়বো। খুব সুন্দর, দেখো কবিতাটা এখন আলোকপাত করব। দেখো, আননোন অজানা, ইয়েট ওয়েল নন টু দা আই অফ ফেথ। অজানা কিন্তু দেখো, অজানা কিন্তু তবুও জানা বিশ্বাসের চোখে। অজানা কিন্তু তবুও জানা বিশ্বাসের চোখে। এখানে দেখো আমাদের যে বিশ্বাস, একটা যে ঈশ্বর আছে, কিন্তু আমরা কখনো দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আছে। এই জন্য বলছে আননোন, অজানা কিন্তু তবু বিশ্বাসের চোখে জানা। আহ, আই হ্যাভ হার্ড দ্যাট এল, দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্ট ল্যান্ডস। বহু দূরে, অর্থাৎ এখানে কিন্তু লেখিকা তখন কিন্তু আমাদের দেশে থাকতেন, তখন অস্ট্রেলিয়ার একটা দ্বীপে তিনি বসবাস করতেন। অস্ট্রেলিয়ার একটা দ্বীপে বসবাস করতেন, এই জন্য বলছে আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনতে পেতাম সেই যে আর্তনাদ, আমি সেই আর্তনাদ শুনতে পেতাম দূরে, বহু দূর সেই জায়গা থেকে। আমি, অর্থাৎ তিনি যেহেতু বিদেশে অস্ট্রেলিয়ার দ্বীপে রয়েছে, তাহলে সেই দ্বীপ থেকেও তিনি দূরে, বহু দূরে রয়েছেন, তবু সে আর্তনাদটা শুনতে পেত।
বাই মেনি হচ্ছে শেল্টার্ড বে, শেল্টার্ড দেখো যে আশ্রিত মানে সুরক্ষিত ভাবে যেটা রয়েছে, যে বে মানে হচ্ছে উপসাগর, একটা উপসাগর যেটা চতুর্দিকে সুরক্ষিত, সেই হচ্ছে জায়গা থেকেও তিনি কিন্তু দূর বহু দূর থেকেও তিনি শুনতে পাচ্ছেন সেই আর্তনাদ। কিসের আর্তনাদ? সেই যে গাছটা, সেই গাছটা যে বিলাপ করছে তার আর্তনাদ শুনতে পাচ্ছেন। সেই গাছটার নিচে যে তারা খেলতেন, তারা বলতে এখানে কে, তার যে ভাই বোন ছিল, তার ভাই বোন যে সেখানে খেলতেন, সেই যে আর্তনাদ, সেই যে স্মৃতিগুলো, সেগুলো হচ্ছে কি হচ্ছে আর্তনাদ হিসাবে তিনি দূর বহু দূরে অস্ট্রেলিয়ান একটা দ্বীপে থাকার পরেও হচ্ছে তিনি শুনতে পাচ্ছেন। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, ইন হিজ কেভ, কেভ মানে হচ্ছে গুহা, দা ওয়াটার রেথ, ওয়াটার রেথ মানে হচ্ছে জলভূত বা হচ্ছে তোমার হচ্ছে জলের যে ভূত, আমরা জলদস্যু বলতে পারি, তাই না? অর্থাৎ সমুদ্রে যখন বড় বড় যে ঢেউগুলো, সমুদ্রে কি হচ্ছে একটা সময় বড় বড় ঢেউগুলো আছড়ে পড়তো, তাই না? তাহলে সমুদ্র আস্তে আস্তে যখন বিদ্ধ হয়ে গেছে, ক্লান্ত হয়ে যায় কিন্তু, তাহলে তার মানে এখানে এখানে কিন্তু তরুলতা দাস তিনি বোঝাতে চেয়েছেন তার যে আনন্দগুলো, তার যে যৌবন, তার যে সময়, সেই সময়গুলো ফুরিয়ে এসেছে। কারণ কি দেখো, উনি হচ্ছেন টিউবারকিউলোসিস রোগে হচ্ছে আক্রান্ত। তাহলে যে যে সালে এই কবিতাটা লিখেছেন সেটা হলো 1876 সালে, তার কিন্তু ফাইনাল ইয়ার, তাই না? তার সেটা ছিল ফাইনাল ইয়ার, এবং 1877-এ মারা গিয়েছেন। তো এই কারণে তিনি বলছেন তার যে যৌবন, তার যে এই যে আনন্দ, তাই না, সবকিছু যেন ফিকিয়ে এসেছিল, অর্থাৎ সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছিল। এই কারণেই বলছে যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ে যখন একটা সময় প্রচুর ঢেউ উঠতো, কিন্তু আস্তে আস্তে সমুদ্র যখন কি হচ্ছে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছে, থিতিয়ে পড়েছে। তাহলে বলছে ওয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দা হচ্ছে ওয়াটার রেন, যখন জলভূত গুলো হচ্ছে কি হচ্ছে ঘুম ঘুম চোখে কি হচ্ছে তাদের গুহার মধ্যে প্রবেশ করছে। অ্যান্ড দা ওয়েভস জেন্টলি, এবং ঢেউগুলো হচ্ছে নম্রভাবে কিস চুম্বন করছে দ্য ক্লাসিক শোর, ওই যে যে শোরগুলো, শোর মানে হচ্ছে এখানে সমুদ্রের তীর, সমুদ্রের তীরে আস্তে করে আলতো ছোঁয়ায় কি করছে, সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে সমুদ্রের তীরের মধ্যে। অফ হচ্ছে অফ ফ্রান্স আর হচ্ছে ইতালি, ইতালি এবং ফ্রান্সের যে সমুদ্রের তীরে আস্তে করেই কিন্তু হচ্ছে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে, এখানে মৃদু ভাবে, এখানে চুম্বন কাকে করছে, এখানে সমুদ্রের যে ঢেউগুলো, সেই সমুদ্রের তীরকে হচ্ছে আস্তে করে হচ্ছে চুম্বন করছে। অ্যান্ড এবং বলছে দেখো বিনিথ দ্য মুন, তাই না, চাঁদের নিচে, চাঁদের নিচে সেটা ফ্রান্স বা ইতালিতে, চাঁদের নিচে ফ্রান্স বা ইতালিতে সমুদ্রের ঢেউ আস্তে আস্তে করেই কিন্তু সমুদ্রে হচ্ছে তীরে হচ্ছে চুম্বন করছে। হোয়েন যখন আর্থ হচ্ছে লেটেন্স ইন হচ্ছে ড্রিমলেস সুন, যখন এই যে পৃথিবী কি মানে নিদ্রাহীন হচ্ছে কি আচ্ছন্নতায় ঘুমিয়ে রয়েছে, যখন এই পৃথিবী কি হচ্ছে নিদ্রাচ্ছন্ন আচ্ছন্ন অবস্থায় হচ্ছে ঘুমিয়ে পড়ছে, অ্যান্ড হচ্ছে এভরি টাইম প্রত্যেকটা সময় দ্য মিউজিক রোজ বিফোর, তাই না, প্রত্যেকটা সময় যেন সেই গানটা বেজে ওঠে, সেই যে সঙ্গীত, সেই সঙ্গীতটা যেন বেজে ওঠে। কিসের সঙ্গীত? ওই যে ব্যথা, ওই যে যন্ত্রণা, এই যে সুরটা, সেই বিলাপ, সেই দুঃখগুলো, কষ্টগুলো, সে তার যে সঙ্গীত, সেই সঙ্গীতটা হচ্ছে ভেসে ওঠে এখানে লেখিকার মনে। ইন মাইন হচ্ছে আমার, মাইন ইনার হচ্ছে ভীষণ, রোজ এ ফর্ম হচ্ছে সাবলাইম, বিশাল আকৃতির একটা কি, বিশাল আকৃতির একটা হচ্ছে ভীষণ, তাই না, অন্তর্দৃষ্টিতে ফুটে উঠে, এখানে কবির অন্তর্দৃষ্টিতে ফুটে উঠে বিশাল আকৃতির একটা গঠন। দাই ফর্ম তোমার যে গঠন, দাই মানে হচ্ছে তোমার, দাই ফর্ম মানে তোমার গঠন, ও ট্রি ও গাছ তোমার যে গঠন, অ্যাজ ইন মাই হচ্ছে হ্যাপি হচ্ছে প্রাইম আমার আনন্দের সময় ও গাছ তোমার যে গঠন, আই স দি আমি দেখেছিলাম তোমাকে, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম আমি আমার নিজের দেশে আমি দেখেছিলাম তোমাকে, তোমার গঠন, এবং তোমাকে দেখেছিলাম এবং ভালোবেসেছিলাম। দেয়ারফর তারপর আই ফেইন আমি কি হচ্ছে তোমার সানন্দে, উড হচ্ছে কনসিক্রিয়েট এ হচ্ছে লে, তারপর আমি তোমার জন্য উৎসর্গ করলাম একটা কবিতা, তারপর আমি তোমার জন্য উৎসর্গ করলাম একটা কবিতা। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর। এবং বলি, যদি কাউকে যদি মনে রাখতে চাও স্মৃতিতে কোনো প্রিয় মানুষকে, তাহলে কবিতা, আবৃত্তি এবং গল্পের মধ্য দিয়েই কিন্তু মনে রাখা সম্ভব, না হলে কিন্তু ভুলে যাবে। তো এখানে যেটা বলছে, আবার আমি বলে দিচ্ছি যে আননোন অপরিচিত, তাই না, অপরিচিত অজানা, তবুও হচ্ছে বিশ্বাসের চোখে হলো জানা। আহ
একটা শব্দ যেটা শুনতে পাচ্ছি, আর্তনাদের একটা শব্দ যেটা শুনতে পাচ্ছি দূরে, বহুদূর থেকে, তাই না? সেই যে অস্ট্রেলিয়ান যে দ্বীপ, সেই অস্ট্রেলিয়ার দ্বীপ থেকে হচ্ছে আমি শুনতে পাচ্ছি যে সেই আর্তনাদের শব্দ দূর, বহুদূর থেকে। যখন সে জলদস্যু বা যখন সে জলদস্যু বা জলভূত ক্লান্ত হয়ে, অর্থাৎ ক্লান্ত হয়ে, তাই না, ক্লান্ত হয়ে বা ঘুমাচ্ছন্ন হয়ে তার গুহার মধ্যে ঘুমিয়ে পড়ে। এবং কি বলছে, এবং দেখো সে হতে পারে সেটা ফ্রান্স বা ইতালির, হতে পারে সেটা ফ্রান্স বা ইতালির হচ্ছে যে সমুদ্রের হচ্ছে তীরে, সমুদ্রের তীরে সমুদ্রের যে ঢেউ সেটা হচ্ছে মৃদু করে বা আলতো করে হচ্ছে কি চুম্বন করছে, সেটা চাঁদের হচ্ছে নিচে। যখন হচ্ছে কি যখন এই পৃথিবী, যখন পৃথিবী অর্থাৎ স্বপ্নহীন, একটা স্বপ্নহীন হচ্ছে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে বা ঘুমিয়ে পড়ে, আমার আমার মনের মধ্যে বিশাল এক আকৃতির ছবি যেটা হচ্ছে ফুটে ওঠে বা জেগে ওঠে আমার অন্তর্দৃষ্টির মধ্যে। এখানে কবি বলছে, কারণ কবি এখানে আমাদের ভারতে তখন নেই, কবি রয়েছেন অস্ট্রেলিয়ার একটা দ্বীপে, সেই কারণে এই কথাগুলো হচ্ছে বলছেন। বলছে যে তোমার গঠন ও গাছ, তোমার যে গঠন, আমার আনন্দের সময় আমার মনে পড়ে তোমার গঠন, তোমাকে, অর্থাৎ সেই গাছটাকে বলছে। আমি আমি দেখেছি তোমাকে, সি মানে কি, এখানে দি মানে কি, দি মানে তোমাকে, স মানে হচ্ছে দেখেছি, তাহলে আমি দেখেছি তোমাকে কি আমার ভালোবাসার হচ্ছে নিজের হচ্ছে দেশে, আমি ভালোবাসার নিজের দেশে তোমাকে আমি দেখেছি, তোমার গঠন আমি দেখেছি, তোমাকে আমি দেখেছি। তারপরে আমি সানন্দে হচ্ছে উৎসর্গ করেছি, এখানে লে মানে কি, লে মানে হচ্ছে একটা কবিতা, আমি তারপর সানন্দে হচ্ছে উৎসর্গ করেছি একটা কবিতা। কবিতা মানে এখানে দেখো, কারণ কবি এখানে চাচ্ছেন, অর্থাৎ লেখিকা এখানে চাচ্ছেন কি সেই গাছটাকে হচ্ছে চিরকালের জন্য অমর করে দেওয়ার জন্য, তাই না? অন্যান্য কবি বা লেখকেরা যারা গাছকে যেমন চিরতরের জন্য কি করেছিল, চিরতরের জন্য যেমন স্মরণীয় করেছিল, এখানে উনিও চেয়েছেন তার যে এই যে দুর্বল লেখার মধ্য দিয়ে সেই গাছটাকে হচ্ছে চিরকালের জন্য অমর করে রাখার জন্য উনি চেষ্টা করছেন, উনি বারবারই বলছেন, তাই না? কারণ এই গাছটা হচ্ছে, এই গাছটা শুধু গাছ নয়, এই গাছটা হলো তার হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়, কারণ সেখানে জড়িয়ে রয়েছে তাদের যে স্বপ্নগুলো, অর্থাৎ তাদের ছোটবেলার যে স্বপ্নগুলো, তাদের ছোটবেলার যে ভাই বোনের সাথে যে স্মৃতিগুলো, সেগুলো এই গাছটার সাথে জড়িয়ে রয়েছে। তাই তিনি এই গাছটাকেও হচ্ছে চিরতরের জন্য হচ্ছে স্মরণীয় করে রাখতে চান। এবার বলছে কি, আন্টো, আন্টো মানে হচ্ছে দিকে বা প্রতি, আন্টো দাই অনার, দাই মানে তোমার, তোমার সম্মানে, দি ট্রি গাছ, গাছটাকে বলছে গাছ তোমার সম্মানে, বিলাভড অফ দোজ, তাদের হচ্ছে ভালোবাসার জন্য, তাই না? বিলাভড অফ দোজ মানে তাদের যে, তাদের প্রতি যে ভালোবাসা, তোমার প্রতি যে সম্মান, তার জন্য আমি কি করছি, একটা গান তোমাকে উৎসর্গ করতে চাই। who now in blessed sleep for a repose, a repose, এ দেখো ফর এর মানে কি, ফর এ মানে হচ্ছে চিরকালের জন্য, ফর এ মানে হচ্ছে কি চিরকালের জন্য। এখন যারা হচ্ছে চিরকালের জন্য ঘুমিয়ে রয়েছে, কারা, তাদের ভাই বোনের কথা বলছে, তার যে ভাই বোন, যে আর্য আর আরু যে আছে, সেই ভাই বোন চিরকালের জন্য ঘুমিয়ে রয়েছে, তাদের কথাই বলছে। যারা এখন চিরতরের জন্য ঘুমিয়ে রয়েছে, ডিয়ারার দেন লাইফ টু মি, যারা আমার জীবনের থেকেও প্রিয় ছিল, যারা এখন চিরতরে ঘুমিয়ে রয়েছে, তারা আমার জীবনের থেকেও প্রিয় ছিল। ফর এই মানে কি, ফর এ ওয়াই, ফর এই মানে হচ্ছে চিরকালের জন্য, চিরতরের জন্য। এলাস হায়রে ওয়ার দে, তারা এখন কোথায়, এবার তারা বলতে এখানে তার ভাই এবং বোনের কথা এখানে বোঝানো হচ্ছে। মেজড হয়তো, মেজড মানে হয়তো, মেজড দাও দাও বি নাম্বার, হয়তো তুমিও একটা সংখ্যায় পরিণত হবে। হোয়েন মাই ডেজ আর গন, যখন আমি থাকবো না তুমিও হয়তো একটা সংখ্যায় পরিণত হবে। তার মানে সেই যে গাছটা, কেজুরিনার যে ট্রি, সেই গাছটার কথা এখানে বোঝানো হয়েছে, যে গাছটাকে বলছে আমি যখন থাকবো না, কারণ কি উনি বুঝতে পেরেছেন যে তার জীবনে সময় শেষ হয়ে আসছে, কারণ উনি হচ্ছেন যক্ষারোগে আক্রান্ত, অর্থাৎ টিউবারকিউলোসিস তার হয়েছেন। তো উনিও বুঝতে পেরেছেন যে উনি যখন মারা যাবেন, তাই না, উনি যখন মারা যাবেন তখন গাছটাও হয়তো হয়ে যাবে একটা সংখ্যা। এই জন্য বলছে মেজ দাও, দাও মানে হচ্ছে তুমি, হয়তো তুমিও বি নাম্বার, তুমিও হয়ে উঠবে একটা সংখ্যা। হোয়েন মাই ডেজ আর গন, যখন আমি থাকবো না, যখন আমি মারা যাব। উইথ হচ্ছে ডেথলেস ট্রিস, তাই না, তুমিও হচ্ছে মানে তুমিও ওই অমর গাছগুলোর মধ্যেই থাকবে। লাইক দোজ ইন বড়ডেল, বড়ডেল গাছ বলেছিলাম যে বড়ডেল একটা উপত্যকা, সেই বড়ডেলে যে গাছগুলো
আছে সেই গাছগুলো চির অমর, তাহলে সেই বড়ডেল গাছের মতো তুমিও একটা কি করবে, একটা সময় অমর হয়ে পড়বে বা অমর হয়ে থাকবে। কেন? কারণ আমি তো থাকবো না, তাহলে আমি আমার এই লেখার মধ্য দিয়ে তোমাকে চির অমর করে রাখার চেষ্টা করব বা চেষ্টা করছি। আন্ডার দোজ এয়ারফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল। লিঙ্গার পেল মানে হচ্ছে থমকে যাওয়া, মানে সেই ভয়ানক গাছ, সেই ভয়ানক হচ্ছে গাছের শাখাগুলোর নিচে থমকে গিয়েছে, সেই ভয়ানক গাছের শাখাগুলোর নিচে থমকে গিয়েছে ফেয়ার ভয়। ট্রেমব্লিং হচ্ছে হোপ, মানে কম্পিত সেই আশাগুলো, মানে আশাগুলো যেন কম্পিত, কারণ আশাগুলো আর তার এখন নেই, তাই না? ভয় এবং যে কম্পিত আশা, তাই না? আশা চাষা বলে হচ্ছে আশায় বাঁধে, তাহলে এখানে বলছে কম্পিত যে আশা এবং হচ্ছে ডেথ অ্যান্ড ডেথ মৃত্যুতে। দা স্টেকলেন, দা দা স্কেলেটন, স্কেলেটন মানে হচ্ছে কি, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, তাই না? মৃত্যুটা কেমন? কঙ্কালের মতো। এই যে আমাদের যে দেহ সেটা কি থাকবে, সেটা একটা সময় যখন আমরা মারা যাব, আফটার ডেথ, এটা একটা কঙ্কাল সার হয়ে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে। এই জন্য বলছে কি, সেই ভয়ানক যে শাখাগুলোর নিচে, সেই ভয়ানক শাখাগুলোর নিচে যেন থমকে যাবে, সবকিছু থমকে যাবে, তাই না? থমকে যাবে ভয় এবং কম্পিত যে আশাগুলো, মৃত্যু যেটা হচ্ছে কঙ্কালসার অর্থাৎ কঙ্কালের মতো। অ্যান্ড হচ্ছে টাইম দ্য শ্যাডো, সময়ের ছায়ায়, এবং সময়ের ছায়ায় অ্যান্ড দো হচ্ছে দো উইক দ্য ভার্স, যদিও আমার লেখাগুলো খুবই দুর্বল, তবু সময়ের ছায়ায় দ্যাট উড দাই, দাই মানে হচ্ছে তোমার, বিউটি ফেইন, দ্যাট উড দাই বিউটি ফেইন, তবু হচ্ছে তোমার যে সুন্দরতাকে সানন্দে কি করব, সানন্দে কিন্তু হচ্ছে তুলে ধরবো। ও ফেইন হচ্ছে রিহাজ, মানে হচ্ছে পুনরাবৃত্তি করব, বারবার পুনরাবৃত্তি করব। অর্থাৎ লেখক বলছে, এখানে কবি বলছে, কি বলছে, কবি বলছে যে আমার লেখাগুলো দুর্বল, এতটা ভালো না, তাই না? তবুও আমার লেখার মধ্য দিয়ে তোমার একদম সানন্দে, মানে একদম আনন্দের সাথেই বলছে, সানন্দে আমরা কি করব, আমি কি করব, এই যে তোমাকে চিরস্মরণীয় করে রাখবো এবং তোমার যে সুন্দরতা সেই কথাগুলো বারবার তুলে ধরবো। মে হচ্ছে লাভ ডিফেন্ড, মে লাভ ডিফেন্ড, ডিফেন্ড মানে কি, প্রতিহত করা। মে লাভ ডিফেন্ড দি মানে তোমাকে, দি মানে তোমাকে, এটা হচ্ছে এগুলো দি, দাও, দাই, দাও, এই যে শব্দগুলো সবগুলো হচ্ছে ল্যাটিন আর্কিট হচ্ছে ওয়ার্ড। মে লাভ ডিফেন্ড দি ফ্রম ওবলিভিয়ান্স কার্স, ওবলিভিয়ান্স মানে হচ্ছে ভুলে যাওয়া, তাই না? কার্স মানে হচ্ছে অভিশাপ, দি মানে তোমাকে, হয়তো তোমার হয়তো কি করছে, আমার ভালোবাসা তোমাকে কি করবে, যে ভুলে যাওয়ার অভিশাপ থেকে প্রতিহত করবে বা রক্ষা করবে। হয়তো আমার ভালোবাসা তোমাকে ভুলে যাওয়ার যে অভিশাপ, সে ভুলে যাওয়ার অভিশাপ থেকে প্রতিহত করবে আমার ভালোবাসা। তাহলে অসাধারণ, দেখো একটা কবিতা, এই কবিতাটা 55 লাইনের একটা কবিতা। আবার একটু বলছি আমি, দেখো, আনটু দাই অনার, তাই না? তোমার সম্মানের প্রতি, ট্রি গাছ, বিলাভড অফ দোস, অর্থাৎ তাদের ভালোবাসায়, হু যারা, নাও ইন ব্লেস স্লিপ ফর এর রিপোজ, তাই না? যারা চিরকালের জন্য ঘুমিয়ে রয়েছে, তাদের সম্মানে, তাদের ভালোবাসায়, তোমার সম্মানে আমি তোমাকে উৎসর্গ করছি একটা কবিতা। ডিয়ারার দেন লাইফ টু মি, আমার জীবনের থেকেও প্রিয়, এলাস হায়রে ওয়ার দে, তারা এখন কোথায়? অর্থাৎ তার ভাই বোন এত প্রিয় ছিল তার, তাহলে তারা এখন কোথায়? তারা এত চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, তাহলে তারা এখন কোথায়? মেজ দাও বি নাম্বার, হয়তো তুমিও একটা সংখ্যা হবে, হোয়েন মাই ডেজ আর গন, যখন আমি আর থাকবো না, যখন আমার দিন ফুরিয়ে যাবে, যখন আমার মৃত্যু হবে, তাই না? যখন আমার মৃত্যু হবে, তখন কিন্তু তুমিও একটা সংখ্যা বা একটা নাম্বারে পরিণত হবে। উইথ ডেথলেস ট্রিজ, সেই অমরত্ব গাছগুলোর মতো, লাইক দোজ ইন বড়ডেল, যেই বড়ডেল জায়গায়, বড়ডেলের উপত্যকায় যে গাছগুলোর মতনে, যেগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে স্মরণীয় করে রেখেছে, সেরকম তোমাকেও আমি কি করব, স্মরণীয় করে রাখবো। আন্ডার হুজ এয়ারফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, যার এই যে ভয়ানক যে শাখাগুলোর নিচে থমকে যাবে। ফেয়ার ভয়, ট্রাম্বলিং হোপ মানে কম্পিত যে আশা এবং হচ্ছে মৃত্যু। দা স্কেলেটন মানে হচ্ছে কঙ্কার সার, তাই না? মৃত্যুটা কি হবে, একটা কঙ্কার সার, আমরা করতে থাকবো, তাই না? এই যে এত কিছু, সবকিছু কিন্তু থাকবে। এবার দেখো, এই যে মৃত্যু, মৃত্যু এমন একটা জিনিস, সেটা প্রত্যেকেরই হবে, আমরা সবই জানি, কিন্তু উই উই কান্ট সে, আমরা বলতে পারি না দ্য ডেথ অফ ডেথ, তাই তো, ডেট অফ ডেথ আমরা কিন্তু বলতে পারি না। তাহলে মৃত্যু হবে, দেখো নিজে আপনজন মানুষই কিন্তু হচ্ছে মৃত্যুতে হচ্ছে, তারাই হচ্ছে তোমাকে হচ্ছে সেই, এখন আস্তে আস্তে তুমি কিন্তু বুঝে যাবে, যখন তোমার মৃত্যু হবে,
তখন দেখবে আপনজনই হচ্ছে তোমাকে হচ্ছে বাড়িতে আর থাকতে দিবে না, আস্তে আস্তে করে সবকিছুর যেন তুচ্ছ হয়ে যাচ্ছে এবং মৃত্যুতেই চির বিদায়। এবার দেখো যেটা বলছে অ্যান্ড টাইম দা হচ্ছে শ্যাডো, অর্থাৎ এখানে সময়ের ছায়ায় অ্যান্ড দাও অ্যান্ড দো হচ্ছে উইক দা ভার্স, সময়ের ছায়ায় যদিও হচ্ছে এই যে আমার যে লেখাগুলো এগুলো খুবই দুর্বল, দ্যাট দাও উড হচ্ছে দাই বিউটি হচ্ছে ফেইন, তাই না? এই যে তোমার সুন্দরতাকে হচ্ছে যে সানন্দে হচ্ছে আমি বারবার হচ্ছে কি করব, বারবার তুলে ধরবো, ও ফেইন রিহান্স বারবার পুনরাবৃত্তি করব, মে লাভ ডিফেন্ড দি ফ্রম হচ্ছে ওবলিভিয়ান্স কার্স, হয়তো হয়তো হচ্ছে আমার ভালোবাসা তোমার ভুলে যাওয়ার যে অভিশাপ, তোমার ভুলে যাওয়ার যে অভিশাপ থেকে হচ্ছে আমার ভালোবাসা হয়তো তোমাকে তোমাকে কি করবে, প্রতিহত করবে, রক্ষা করবে। তাহলে এই যে কবিতা আমরা দেখলাম 55টা লাইনের একটা কবিতা, যেখানে হচ্ছে 8টা হচ্ছে কি আছে, 55টা লাইনের একটা কবিতা, যেখানে প্রথম 8 লাইন এবং পরে 3 লাইন আছে। প্রথম 8 লাইনকে আমরা হচ্ছে অক্টেভ বলি, আর শেষের 3 লাইনকে আমরা টার্সেট বলেছিলাম। এবং এখানে যদি দেখি আগের যে ভিডিওটাতে, ওখানে ডিটেলস বলা রয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে বিস্তারিত, এর ব্যাকগ্রাউন্ড কি, তাহলে সেটা আগের ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করেছি। তাহলে এখানে দেখো খুব সুন্দরভাবে সেই গাছটাকে অর্থাৎ ক্যাসুরিনা ট্রিকে খুব সুন্দর করে হচ্ছে তুলনা করেছেন, তার জীবনের সাথে সেই গাছটাকে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বলেছেন কিন্তু অন্য কোনো জায়গায় এমন ভাবে হচ্ছে অজগর সাপের মতো হচ্ছে সেই লতানোগুলো এমন ভাবে পেঁচিয়ে ধরেছিল যে অন্য কোনো গাছ এত ক্ষত বিক্ষত হলে, এত আস্তে পিস্তে জড়িয়ে ধরলে কিন্তু বেঁচে থাকতে পারতো না। কিন্তু এই জায়গায় যেহেতু ক্যাসুরিনা ট্রি, সেই কারণে হচ্ছে গাছটা বেঁচে আছে। তাই এইভাবে দেখো উনাকে ইন্টারফেয়ার করে এখানে বলেছেন যে উনার জায়গায় দেখো ছোটবেলায় ভাই বোন মারা গেল টিউবারকিউলোসিস রোগে, তারপরে দেখো যার সাথে বিয়ে ঠিক হচ্ছে সেখানেও তিনি হচ্ছেন বিমান দুর্ঘটনায় মারা গেলেন, এবং শেষে মাত্র 21 বছর বয়স, তাই না? তিনিও জানতেন না যে তিনি মারা যাবেন। কিন্তু দেখো কি করুণ নিষ্ঠুর একটা সময়, যে হচ্ছে তারও হচ্ছে টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষা রোগ হলো, এবং তিনিও কিন্তু বুঝতে পারলেন যখন যক্ষা রোগ হলো তখন তিনি বুঝতে পারলেন তিনিও কিন্তু আর বেশি দিন বাঁচবেন না। তাহলে সেই সময়ে দাঁড়িয়ে 1876 সালে মানে ফাইনাল ইয়ার তিনি এই যে লেখাগুলো লিখেছেন, অর্থাৎ নিজেকে ইনক্লুড করেছেন যে এত কিছু হওয়ার পর, অর্থাৎ এত দুঃখ কষ্ট বেদনা একটা মেয়ের জীবনে, তাহলে এত কিছু হওয়ার পরও যে তিনি বেঁচে আছেন, তাহলে এই জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে কিন্তু বাঁচত না। তাহলে এখানে কিন্তু তিনি খুব সুন্দর করে হচ্ছে কাস্টমাইজ করেছেন, খুব সুন্দর করে ডিজাইন করে হচ্ছে তিনি কবিতাটা লিখেছেন। তাহলে এইভাবে আমরা কিন্তু কবিতা এবং গল্পগুলো হচ্ছে সুন্দর করে পড়বো, বিস্তারিত ভাবে পড়বো, এবং শব্দের অর্থ তোমরা দেখতে পারবে যে শব্দের অর্থ কিন্তু আমরা কিন্তু এইভাবে হচ্ছে আমরা লিখেছি বিস্তারিত ভাবে, ডিটেলস এই কবিতাটা তোমরা বারবার দেখবে, তাহলে দেখবে একদম কবিতাটা হচ্ছে জলপাত। তাহলে এই যে বিষয়টা দেখো, মৃত্যুকে কত কাছ থেকে তিনি দেখেছেন, এবং মৃত্যুতে দেখো নিজের আপন মানুষই হচ্ছে তোমাকে আস্তে আস্তে, তুমি যে এই যে বড় হলে আস্তে আস্তে কিন্তু তোমার যে গুরুত্বটা সেটা কিন্তু কমে যাচ্ছে, এবং মৃত্যুতেই সবকিছুই কিন্তু তোমার যে গুরুত্ব সেটা কিন্তু শূন্য হয়ে পড়বে। তাহলে সেখানে দেখি নিজের মানুষেরই হচ্ছে কি তোমাকে হচ্ছে মৃত্যুর পর হচ্ছে রাখবে না, তাড়াতাড়ি করে বাড়ি থেকে হচ্ছে তোমাকে তোমাকে এক প্রকার ভাবে জোর করে হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। তারপর তুমি যাতে ভয় না পাও সেই জন্য প্রত্যেকেই হচ্ছে তোমার প্রিয়জন হচ্ছে লোহার এক জিনিস ব্যবহার করছে, তাই না? তারপরে আবার কি করছে, অর্থাৎ তোমাকে যাতে চিরকালের জন্য ভুলে যায় তার জন্য একটা অনুষ্ঠান করে খাওয়া দাওয়ার হচ্ছে ব্যবস্থা করছে, তাই তো? এই তো হলো জীবন, তাই তো? তাহলে বিষয়টা হলো কি, আমরা এইভাবেই কিন্তু এক এক করে আমরা 11 ক্লাস 12 এবং হচ্ছে 9 10 আমরা যে ইংরেজি ক্লাসগুলো করতে থাকবো, তার পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু হচ্ছে যে কম্পারেটিভ জগতের ম্যাথ এবং যে ক্লাসগুলো হচ্ছে করব, একটু সময় লাগবে, টেকনিক্যালি কিছু সমস্যার জন্য হচ্ছে না। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম।